প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আমি উপস্থিত হলাম। আজকের পর্বটিতে আমরা 2.2 অনুশীলনীর 13 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো দেখো, 13 নম্বর সৃজনশীল প্রশ্নে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে। এখানে বলা আছে যে কলার দাম 14 সমস্ত 2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্ব অপেক্ষা 10টি কলা আসলে বেশি পাওয়া যায়। তো মানে দেখো যে যেহেতু কলার দাম আসলে কমে গেছে, অর্থাৎ পার্সেন্ট বলতে আমরা বুঝি 100, তাহলে 100তে 14 সমস্ত 2 টাকা কমে যায় এবং এতে দেখো 420 টাকায় পূর্ব অপেক্ষা তো পূর্বের চেয়ে দেখো 10টি কলা বেশি পাওয়া যায়। অর্থাৎ 420 টাকায় পূর্বে যতটি কলা পেত, এখন আসলে 10টি কলা বেশি পাচ্ছে। তো এখান থেকে ক নম্বর অঙ্ক বলা আছে যে একটি সংখ্যার 14 সমস্ত 2% সমান 10 হলে সংখ্যাটি আসলে কত, এটি আমাদের নির্ণয় করতে বলেছে। তো একটি সংখ্যার, যেহেতু আমরা আসলে সংখ্যাটা জানি না, তার মানে আমরা এখানে আসলে সংখ্যাটা ধরে নিব। তো লিখতে পারি যে মনে করি সংখ্যাটি সমান হচ্ছে ক। তো দেখো, এখান থেকে আমরা একটা সমীকরণ আসলে সাজাতে পারি প্রশ্ন মতে। তাহলে সংখ্যাটির 14, দেখো যে সংখ্যাটি বলতে ক, তাহলে লিখতে পারি ক এর 14 সমস্ত 2% সমান হচ্ছে, যেহেতু বলেছে 10, তার মানে অর্থাৎ আমরা 10 লিখলাম। অর্থাৎ দেখো এখানে ক্লিয়ারভাবে বলে দিয়েছে একটি সংখ্যার 14 সমস্ত 2% সমান 10। তার মানে একটি সংখ্যা বলতে আমরা ক ধরেছি, তাহলে বলতে পারি ক এর 14 সমস্ত 2% সমান 10। তাহলে হলে সংখ্যাটি কত, অর্থাৎ ক এর মান কত, সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এরপর আমরা দেখো পরবর্তী লাইনটা লিখতে পারি যে আমরা জানি যে যদি কোনো অঙ্কে আসলে অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে সেটিকে সর্বদাই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার মাধ্যমে আসলে সমাধান করতে হবে। তো আমরা এখানে মিশ্র ভগ্নাংশটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে দেখো নিয়মটা হচ্ছে দেখো হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে এবং তার সঙ্গে 2 লব যোগ দিতে হবে। তাহলে 14 আর 7 গুণ করলে দেখো 98 পাচ্ছি। 98 আর 2 যদি আমরা আসলে যোগ করি, তার মানে দেখো 100 পেয়ে যাচ্ছি এবং নিচে হর 7 থাকবেই। তো এরপর আরেকটা বিষয় জানি আমরা, এই চিহ্নটার নাম আসলে শতকরা চিহ্ন বলি আমরা, যার অর্থ হচ্ছে কত, 100 ভাগের 1 ভাগ। অর্থাৎ যদি কোনো সংখ্যা বা কোনো ভগ্নাংশের সাথে যদি এই পার্সেন্টটা যোগ করা থাকে, তাহলে বুঝতে হবে উক্ত সংখ্যা বা ভগ্নাংশের সাথে 100 ভাগের 1 ভাগ গুণাকার আছে। যেমন যদি বলি 7% এর অর্থ কি, তার মানে অর্থাৎ 7 গুণন 100 ভাগের হচ্ছে কত, 1 ভাগ। বা যদি বলি 3-এর 2% অর্থ কি, তার মানে অর্থাৎ এটা সমান আমরা বলতে পারি 3-এর 2 গুণন হচ্ছে কত, 100 ভাগের 1 ভাগ। সেই শর্তে আমরা এখানে দেখো এই পার্সেন্টটা তুলে দিয়ে আমরা এখানে 100 ভাগের 1 ভাগ আসলে গুণ আকারে করে দিতে পারি। তারপর সমান দেখো 10 পাচ্ছি, আমরা সেটি লিখলাম। এরপর দেখো আমরা দুইটা কাজ এখানে দেখতে পাচ্ছি, একটা এর আর একটা গুণ। তাহলে এর বলতে আমরা সেই গুণের মতোই বুঝি। তো অর্থ আসলে একই নয়, কিন্তু আসলে মানে কাজগুলো একই হয়। এর কাজ এবং গুণের কাজ একই রকম। তো প্রাধান্য আসলে আগে বা এর কাজই করতে হবে। তো আমরা যেহেতু এখানে আসলে এদিকে এর কাজ করতে পারি না, তার মানে শুধু উপরে উপরে আমরা তাহলে গুণ করে নেব। ক আর 100 গুণ করলে আমরা এখানে 100 ক পেয়ে যাচ্ছে, আর নিচে দেখো হর যে 7 সেটি থেকে গেল। আর এদিকে দেখো 1/100 এটি আমরা পেয়ে যাচ্ছি এবং সমান দেখো 10 পেয়ে যাচ্ছি। তো এরপর দেখো আমরা 100 দ্বারা যদি 100 ককে ভাগ করি, শুধুমাত্র দেখো এখানে ক থেকে যায়, আর এদিকে কোনো আসলে কাটাকাটি করা যাচ্ছে না। তো এবার আমরা উপরে উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো। তাহলে ক আর 1 গুণ করা মানে শুধু ক পেয়ে যাচ্ছি, আর নিচে দেখো শুধুমাত্র 7 থেকে গেল, সমান হচ্ছে আমরা দেখো 10 পেয়ে যাচ্ছি। তো যেহেতু আমরা শুধু ক এর মান বের করবো, তাই ককে বামে রাখলাম এবং 7কে আমরা ডান দিকে ট্রান্সফার করবো। 7 দেখো এখানে ভাগাকার আছে, সাইড চেঞ্জ করার কারণে সেটি আসলে গুণ হয়ে যাবে। তো যার কারণে 7 দিকে আসে গুণ হয়ে গেল। এরপর দেখো অতএব আমরা যদি এখানে 10 আর 7 যদি গুণ করি, তাহলে 7 10 দেখো 70 পেয়ে যাচ্ছে। অর্থাৎ ক এর মান অনেক সহজেই আমরা পাইলাম যে 70। অতএব আমরা বলতে পারি যে 70-এর 14 সমস্ত 2% সমান আসলে 10 হবে। তো এটি আসলে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এরপর আমরা খ নম্বর প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্নে দেখো বলা আছে যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। মানে অর্থাৎ দেখো যে যেহেতু কলার দাম কমে গেছে, তো দেখো কতটুকু কমে গেছে। তাহলে দেখো 14 সমস্ত 2% কমে যায়, তার মানে 14 সমস্ত 2% বলতে বুঝি, পার্সেন্ট বলতে অর্থাৎ 100, অর্থাৎ 100-তে কমে যায় ঠিক 14 সমস্ত 2 টাকা। তার মানে দেখো 100-তে যদি এত টাকা কমে যায়, তাহলে 1 টাকায় কতটুকু কমে, বা তারপর দেখবো আমরা 420 টাকায় কত টাকা কমে যায়। তাহলে 420 টাকা যত টাকা কমে যাবে, তাহলে এই কম টাকার জন্য সে 10টি কলা বেশি পেয়েছে। অর্থাৎ ওই টাকা দিয়ে, ওই কম টাকা দিয়ে আমরা 10টা কলা পাবো। তাহলে ওই কম টাকার জন্য যদি 10টা কলা হয়, তাহলে 1 টাকার জন্য কত হবে। তাহলে তারপর আমরা একইভাবে আসলে বাকিটা সমাধান করতে পারবো। তো আমরা যার কারণে লিখতে পারি এখানে দেখো খ নম্বর সমাধান। তো প্রথমে আমরা লিখব 14 সমস্ত 2% কম অর্থাৎ কি বুঝি সেটি লিখবো আমরা। কম অর্থাৎ দেখো লিখতে পারি 100 টাকায়
কলার দাম কমে 100 টাকায় কলার দাম কমে দেখো যে 14 সমস্ত 7-এর 2 বা এটি যেহেতু আসলে মিশ্র ভগ্নাংশ এটিকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিই তাহলে 100 বাই কত 7 পাচ্ছি, তাহলে 100 বাই 7 টাকা। তাহলে 100 টাকা যদি এটা কমে তাহলে 1 টাকা যেহেতু শতকরা অঙ্কগুলো সর্বদা ঐকিক নিয়ম পদ্ধতিতে চলে, অর্থাৎ প্রথমে আমাদের 1-এর মান বের করে নিতে হবে। 100 টাকায় এত টাকা কমে তাহলে 1 টাকায় তুলনামূলকভাবে আসলে কি কম কমবে, তাহলে কম মানে আসলে নিচতলায় গুণ, আর বেশি মানে জাস্ট মাথায় রাখতে হবে উপরতলায় গুণ হয়ে চলে যাবে, যার কারণে 100কে আমরা নিচতলায় নিয়ে আসলাম এত টাকা। এরপর আমরা যে কাজটা করবো, অর্থাৎ দেখো যে 420 টাকা যেহেতু কমে গেছে, যেহেতু সে 420 টাকা দিয়ে কলা আসলে ক্রয় করে, তাহলে 420 টাকায় কতটুকু কলার দাম কমবে সেটি এবার আমাদের বের করতে হবে। তো আমাদের সর্বদাই নিচের লাইন লিখতে হয় উপরের লাইন দেখে, অর্থাৎ দেখো 1 টাকা যদি এতটুকু কমে তাহলে 420 টাকায় কিন্তু আসলে বেশি কমবে, বেশি মানে জাস্ট কি উপরতলায় গুণ, যার কারণে আমরা 420 উপরে আমরা গুণ করে দিচ্ছি, আর নিচে আমাদের থেকে যাচ্ছে 7 গুণন কত 100, তাহলে এত কি টাকা। এরপর যদি আমরা এখানে আসলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, দেখো 100 দ্বারা 100কে ভাগ করা যায়, 7 দ্বারা 420কে যদি ভাগ করি তার মানে 60 পেয়ে যাচ্ছি, আর নিচে আসলে কেউ থাকে না, অর্থাৎ দেখো 60 টাকা। তো বিষয়টা দাঁড়াচ্ছে এখানে দেখো যে 420 টাকায় কিন্তু 60 টাকা কমে যাচ্ছে, তাহলে 420 টাকায় 60 টাকা কমে যাওয়া মানে কি মানে অর্থাৎ 460 টাকা তাকে ফেরত দেওয়ার কথা, কিন্তু 60 টাকা ফেরত না দিয়ে দোকানদার দেখো তাকে কি করেছে যে 10টি কলা বেশি দিয়েছে, তার মানে অর্থাৎ 10টি কলা কেন বেশি দিল এই 60 টাকার জন্য। তাহলে সেই শর্ত আমরা কি বলতে পারি, তাহলে 10টা কলার দামই 60 টাকা, যার কারণে আসলে দোকানদার তাকে 60 টাকা ফেরত না দিয়ে 10টা কলা দিয়েছে। তো 10টা কলার দাম যদি 60 টাকা হয়, আমাদের দেখো প্রশ্ন বলছে কিন্তু প্রতি ডজন কলার দাম কত, প্রতি ডজন মানে কি 1 ডজন কলার দাম আমাদের বের করতে বলেছে। তো আমরা লিখতে পারি এবার আমরা জানি, দেখো আমরা জানি 1 ডজন সমান আসলে কতটুকু সেটি আমরা বের করবো, তাহলে 1 ডজন সমান হচ্ছে 12টি, তাহলে 1 ডজন সমান 12টি, অর্থাৎ 12টি কলার দাম আমাদের বের করতে বলছে। তো আমরা লিখতে পারি যে 10টি কলার বর্তমান দাম, 10টি কলার বর্তমান দাম হচ্ছে কত টাকা, সমান হচ্ছে কত 60 টাকা। তাহলে লিখতে পারি 10টি কলার বর্তমান দাম 60 টাকা, যেহেতু এটা দাম কমার পরে আসলে কথা বলতেছি, যার কারণে আমরা এখানে বর্তমান দামটাই লিখব। তো 10টা কলার বর্তমান দাম যদি 60 টাকা হয় তাহলে একটা কলার বর্তমান দাম অবশ্যই কি কম হবে, কম বলতে ভাগ বুঝি, অর্থাৎ 60 ভাগ কত বলতো 10 পেয়ে যাচ্ছি আমরা। তো দেখো যে একটা কলার দাম আমরা জানলাম, এবার হচ্ছে আমাদের বের করতে বলছে 1 ডজন, মানে অর্থাৎ 12টি কলার বর্তমান দাম কত, তাহলে 12টি কলার বর্তমান দাম অবশ্যই বেশি হবে, কিন্তু বেশি মানে জাস্ট কি উপরতলা আসলে গুণ হয়ে যাবে, তাহলে 12 দেখো উপরে চলে যাচ্ছে আর নিচে আমাদের 10 থেকে যাচ্ছে। তো আমরা যদি এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে 10 দ্বারা 60কে ভাগ করলে দেখো 6 পেয়ে যাচ্ছে, আর নিচে কেউ থাকলো না, তাহলে 6 আর 12 গুণ করলে আমরা 6 12 72 টাকা এটি আসলে পেয়ে যাচ্ছি। তো দেখো আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটি, অর্থাৎ 1 ডজন কলার বর্তমান দাম কত সেটি কিন্তু আমাদের বের করতে বলেছে, আমরা ইতিমধ্যে সেটি বের করতে পেরেছি। তাহলে লিখতে পারি অতএব বর্তমান হচ্ছে কি 1 ডজন কলার বর্তমান দাম, 1 ডজন কলার বর্তমান দাম হচ্ছে 72 টাকা, কলার বর্তমান দাম 72 টাকা। দেখো অনেক সহজ আসলে অঙ্কটা ছিল। আমরা প্রথমে আমরা যে কাজটা করেছি যে যেহেতু 14 সমস্ত 7-এর 2% কমের কথা বলেছে, তো আমরা আসলে এইটা বলতে আসলে কি বুঝি, তাহলে পার্সেন্ট বলতে শতকরা, তার মানে অর্থাৎ 100 টাকায় দাম কমে 14 সমস্ত 7-এর 2 টাকা, তাহলে 100 টাকা কলার দাম যদি 14 সমস্ত 7-এর 2 টাকা বা 100 বাই 7 টাকা কমে, তাহলে 1 টাকায় কত কমবে, তাহলে 420 টাকায় বেশি কমবে, বেশি মানে উপরতলায় গুণ, তার মানে অর্থাৎ দেখো আমরা পেয়ে যাচ্ছি কত 60 টাকা কমে গেছে। তো এই 60 টাকা কমার কারণে কিন্তু দোকানদার তাকে আসলে 10টা কলা বেশি দিয়েছে, তার মানে এই 60 টাকা ফেরত দেওয়ার পরিবর্তে, তো 60 টাকা ফেরত দেওয়ার পরিবর্তে যদি 10টা কলা বেশি দেয়, তার মানে 10টা কলার দামই হচ্ছে 60 টাকা। তো আমরা লিখতে পারি 10টা কলার বর্তমান দাম যদি 60 টাকা হয় তাহলে একটার দাম কত, দেখো 12টার দাম আমরা বের করতে পেরেছি, যেটি আসলে 72 টাকা হয়েছে। তো আমাদের প্রশ্ন আসলে এটি কিন্তু জানতে চেয়েছে যে বর্তমান 1 ডজন কলার দাম কত সেটি কিন্তু বের করতে বলেছে, অনেক আসলে সহজ ছিল। তো এরপর দেখো গ নম্বর অঙ্কে বলা আছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3/1% লাভ হতো, এটি আমাদের আসলে নির্ণয় করতে বলেছে। অর্থাৎ দেখো আমরা এই যে 1 ডজন কলা আসলে 72 টাকায় যে কিনলাম, এই 72 টাকার কলাটা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3/1% লাভ হবে। তো আমাদের একটা বিষয় আসলে মাথায় রাখতে হবে যে শতকরা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অঙ্কে যাই বের করতে বলুক না কেন, আমরা প্রথমত শতকরা আসলে বিক্রয় মূল্য আগে বের করব। তাহলে শতকরা বিক্রয় মূল্য বের করার মাধ্যমে আসলে আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে লিখতে পারি আমরা প্রতি ডজন কলার বর্তমান ক্রয় মূল্য, দেখো খ নম্বরে পেয়েছি যেটি 72 টাকা। তো যেহেতু শতকরা আগে বিক্রয় মূল্যটা বের করতে হবে,
তাহলে আমরা লিখতে পারি 33 সমস্ত 3-এর 1% লাভে বিক্রয় মূল্য, দেখো লিখতে পারি বিক্রয় মূল্য সমান হচ্ছে কত, 33 সমস্ত 3-এর 1% লাভ মানে কি, পার্সেন্ট বলতে 100, তাহলে 100-তে লাভ করতে হবে 33 সমস্ত 3-এর 1 টাকা। তার লাভ বলতে বেশি, যার কারণে 100-র সঙ্গে আমরা যত টাকা লাভ বেশি করবে সেই লাভের পরিমাণটা আমরা আসলে যোগ করে দিব। তাহলে আমরা যা আসলে যোগ করে দিচ্ছি, তাহলে যোগ করে দিলে আসলে কত পাচ্ছি সেটি আমরা এবার দেখব। তাহলে 100 থাকলো এখানে, যেহেতু এটি আসলে মিশ্র ভগ্নাংশ, সর্বদাই আসলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার মাধ্যমে আসলে সমাধান করতে হবে। তো আমরা যদি 33 দ্বারা 3-কে গুণ করি তাহলে 99 পাচ্ছি, 99-এর সঙ্গে 1 যোগ করলে আমরা 100 পেয়ে যাচ্ছি। আর নিচে দেখো আমাদের 3 থেকে গেল, তাহলে এত টাকা পেয়ে যাচ্ছি আমরা। এরপর এটি আসলে যেহেতু ভগ্নাংশের যোগ, তাই আমাদের ভগ্নাংশ পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে 1 আর 3-এর লসাগু দেখো 3 হয়ে যাচ্ছে, তাহলে 1 দ্বারা, যেহেতু পূর্ণ সংখ্যার নিচে আসলে 1 থাকে, তো আসলে মনে মনে এটা আমরা ধরবো, লিখবো না এটা। তো 1 দ্বারা 3-কে ভাগ করলে দেখো 3 পেয়ে যাচ্ছি। সেই 3 দ্বারা যদি আমরা 100-কে গুণ করি তার মানে অর্থাৎ দেখো 300 পেয়ে যাচ্ছি। যোগ একইভাবে 3 দ্বারা 3-কে ভাগ করলে 1, 1 দ্বারা 100-কে গুণ করলে দেখো 100 পেয়ে যাচ্ছে, সমান এত টাকা আমরা পাবো। তো 300 আর 100 যদি আমরা আসলে যোগ করি তার মানে দেখো 400 পেয়ে যাচ্ছে, আর নিচে দেখো 3 টাকা হয়ে গেল। তো দেখো যে 100 টাকার পণ্য যদি আমরা আসলে 33 সমস্ত 3-এর 1 মানে দেখো যে 33 টাকা বেশি লাভ করতে চাই, তার মানে অর্থাৎ আমাদের বিক্রয় করতে হবে এই 400/3 টাকায়। তার মানে এটি যেহেতু বিক্রয় মূল্য, তার মানে অর্থাৎ এটি যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কিন্তু সেই অনুযায়ী 100 টাকা। তো শতকরা দেখো আমরা বিক্রয় মূল্য পাইলাম এবং ক্রয় মূল্য আছে সেটিও আমরা জানতে পারলাম। তো এরপর যে কাজটি করতে হবে, দেখো এই প্রশ্নে যা আমাদের কাছে জানতে চেয়েছে সেই সংখ্যাটা আসলে আমরা ডানে রাখবো আর বাকিটা বামে। দেখো কি জানতে চেয়েছে, দেখো এখানে কত দামে বিক্রয় করলো, অর্থাৎ বিক্রয় মূল্যটা জানতে চেয়েছি। তো যার কারণে আমরা বিক্রয় মূল্যটা ডানে রাখবো। তাহলে বিক্রয় মূল্য যদি ডানে থাকে তাহলে আছে আমাদের ক্রয় মূল্যটা বামে চলে আসতেছে। তো আমরা লিখতে পারি দেখো যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, সেটি লিখবো এবার আমরা, ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত, 400/3 টাকা। তো এটি আসলে আমাদের বিক্রয় মূল্য। এরপর দেখো শতকরা অঙ্ক সর্বদাই যেহেতু ঐকিক নিয়ম পদ্ধতিতে চলে, অর্থাৎ প্রথমে আমাদের 1-এর মধ্যে বের করতে হবে। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কিন্তু তুলনামূলকভাবে কম হবে। কম বলতে আমি বলছিলাম যে নিচতলায় গুণ হয়ে যাবে। তো যার কারণে 100-কে দেখো নিচতলায় আমরা পাঠিয়ে দিচ্ছি, সমান এত টাকা। এরপর হচ্ছে দেখো যতর মধ্যে বের করতে বলেছে, অর্থাৎ দেখো 72 টাকার মধ্যে বের করতে বলেছে। তো 72 টাকা ক্রয় মূল্য হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 33% লাভে বিক্রয় মূল্য কিন্তু বেশি হয়ে যাবে। তো বেশি মানে জাস্ট উপর তলায় গুণ, দেখো 72 উপরে চলে যাচ্ছে, তাহলে নিচে পাচ্ছি 3 গুণ কত, আমরা 100 পেয়ে যাচ্ছি। তো এরপর আমরা যদি এখানে আসলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, অর্থাৎ কাটাকাটি করি, তাহলে দেখো 3 দ্বারা আমরা 72-কে ভাগ করতে পারি, যেটি আসলে 3×24 72 হয়ে যাচ্ছে। আবার যদি 100 দ্বারা যদি 400-কে ভাগ করি তার মানে দেখো 4 পেয়ে যাচ্ছি। নিচে কিন্তু আর আসলে কেউ থাকলো না, শুধুমাত্র উপরে 4 আর 24 থাকলো। তো 4 আর 24 যদি আমরা গুণ করি তাহলে 4×24 আমরা পেয়ে যাচ্ছি দেখো 96। তো 96 টাকা, এটি আসলে আমাদের গ নম্বর প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ 72 টাকার পণ্য যদি আমি 33 সমস্ত 3-এর 1% লাভে বিক্রয় করতে চাই তাহলে আমাদের বিক্রয় মূল্য হতে হবে অবশ্যই কি 96 টাকা। তো আমরা অতএব লিখতে পারি দেখো নির্ণেয় বিক্রয় মূল্য সমান হচ্ছে 96 টাকা। নির্ণেয় বিক্রয় মূল্য সমান হচ্ছে 96 টাকা। তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী পর্বগুলোতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।